বন্ধুরা, এখনো পর্যন্ত যাদের নাম লিস্টে নেই, অর্থাৎ আপনারা যারা যারা লিস্ট দেখেছেন, সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে, অন্নপূর্ণা যোজনার নতুন যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনারা কি করবেন? দেখুন, লিস্টে নাম না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। তবে যে কারণেই থাকুক না কেন, আপনার যদি নাম না থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বিডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। এবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। অনেকের নাম আছে কিন্তু রিজেক্ট দেখাচ্ছে, ডিস্ট্রিক্ট রিজেক্ট দেখাচ্ছে, অনেকের আন্ডার ইনকোয়ারিতে রয়েছে, অনেকের শুধুমাত্র সাবমিটেড রয়েছে, অনেকের ভেরিফিকেশান কমপ্লিট কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে। এরকম নানান ধরনের কিন্তু স্ট্যাটাস কিন্তু রয়েছে। আর কিছু মানে বেশিরভাগ লোকের অ্যাপ্রুভ রয়েছে। যারা অ্যাপ্রুভ রয়েছে যাদের, তাদের টাকা তারা কিন্তু 17 তারিখ থেকে পাচ্ছেন। কিন্তু বাকি যাদের, তাদের টাকা ঢোকার সম্ভাবনা নেই বললেই চলে। এবার তাদের কি করতে হবে? তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা আপনাদের এলাকার বিডিও অফিস আর শহর হলে পৌরসভাতে খবর নিন যে ওখান থেকে কোনো সার্কুলার জারি হয়েছে কিনা, যে যাদের নাম নেই লিস্টে তারা কি করবে। আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা নিজেদের উদ্যোগে, কারণ এই বিষয়টা নিয়ে যেহেতু সবাই, সমস্ত অফিসাররা এখন জনগণনা নিয়ে ব্যস্ত, তাই আপনারা আপনাদের দায়িত্বে যদি এই মাসেই পেতে চান তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এটা কিন্তু সব ভিডিওতে করছে এটা কিন্তু আমি বলবো না, কিছু কিছু জায়গায় আমি খবর পেলাম যে এরকম হচ্ছে যে সোমবারের মধ্যে তারা যদি দুটো ডকুমেন্টস জমা দিতে পারে তাহলে সেটা তাদেরটা বিবেচনা করা যেতে পারে যে তাদের নাম তোলা হবে কিনা বা এই মাসে তারা টাকা পাবে কিনা। যাই হোক, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ আবেদন করেছিলেন তার যে আইডি, অর্থাৎ অনলাইন থেকে যখন আবেদন করেছিলেন তারপরে যে একটা কাগজ দিয়েছিল সেখানে আইডি নাম্বার রয়েছে, বা স্ট্যাটাস যখন চেক করছেন সেখানেও আইডি নাম্বার রয়েছে, এবং আপনাদের যে আধার কার্ড এবং সঙ্গে ভোটার লিস্ট, ভোটার কার্ডও দিয়ে দিতে পারেন। যাই হোক, এইগুলো নিয়ে এবং সাদা খাতায় একটা আবেদন করবেন। অর্থাৎ আবেদনটা বিডিও অফিসের উদ্দেশ্যে হতে পারে যে টু দি বিডিও, যার যে ঠিকানা, তারপরে আপনারা লিখতে পারেন যে স্যার, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার এলাকার অমুক পঞ্চায়েতের বা অমুক ওয়ার্ডের অমুক গ্রামের অমুক, যাই হোক, আমার অন্নপূর্ণা যোজনাতে নাম আসেনি, তার কারণ আমি সঠিকভাবে বুঝে উঠতে পারছি না, আমার সমস্ত ডকুমেন্টসই ঠিকঠাক আছে, আমি অন্নপূর্ণার সুবিধা পাওয়ার যোগ্য। আপনারা সমস্ত তথ্য যাচাই করে বিবেচনা করে আমার অন্নপূর্ণা যোজনা সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, এরকম বলে সই করে, যাই হোক, এরকম ছোট করে একটা দরখাস্ত লিখতে পারেন এবং তার সঙ্গে এই ডকুমেন্টসগুলো দিয়ে যেখানে অন্নপূর্ণার যে সেকশন রয়েছে সেখানে গিয়ে আপনারা জমা দিতে পারেন এবং তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন যে যদি তাদের আলাদা কোনো নিয়ম থেকে থাকে সেই অনুযায়ী আপনারা কিন্তু করবেন, বা ওনারা যেটা বলছেন সেই অনুযায়ী আপনারা সেটা ফলো করবেন। যারা লিস্ট পাননি তারা কি করবেন, তারা হচ্ছে আপনাদের, আমি আগেও অনেকবার বলেছি যে আপনারা একটু আপনাদের এলাকায় খবর নিন, আপনাদের এলাকার নেতা মন্ত্রী বা যারা অফিসার রয়েছে বা পঞ্চায়েতের দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে লিস্ট পেতে পারেন। তবে লিস্ট এখন যেহেতু ভেরিফিকেশান কাজ কমপ্লিট হয়নি তার জন্য সবাইকে দিচ্ছে না, বা একটা পাবলিকালি এখনও আনা হয়নি। যাই হোক, কাজ কমপ্লিট হলে হয়তো সবার জন্য আসবে। আর 17 তারিখে টাকা ঢুকলেই তো আপনারা বুঝতে পারছেন আপনাদের নাম লিস্টে ছিল। যাই হোক, তবুও তারপরেও অনেকে বাদ যাবে, এটা স্বাভাবিক। এবং কিছু অযোগ্য লোকও এর মধ্যে রয়ে গেছে, সেগুলো ঝাড়াই বাছাই হচ্ছে, এখনও ভেরিফিকেশান চলছে, তার জন্য ফাইনাল লিস্ট কিন্তু সবার সামনে আনা হয়নি। যাই হোক, তাও আপনারা যেখান থেকে পারছেন বা যেভাবে পারছেন জোগাড় করে, যদি স্ট্যাটাস জেনে থাকেন যে আপনারটা কোনো সমস্যা রয়েছে, আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনাদেরটা ঠিক করে নিন, যাতে এই মাসে আপনারা টাকা পেতে পারেন বা আগামী মাসেও যাতে আপনারা পেতে পারেন। এবং যাদের নাম অ্যাপ্রুভ রয়েছে তারা ধরে নেওয়া যায় যে আপনারা কিন্তু পরবর্তী মাসগুলোতে আপনারা টাকা পাচ্ছেন, যদি কিনা আপনাদের নামে কেউ কমপ্লেন না করে এবং আপনি প্রমাণিত না হন যে আপনি অযোগ্য। এই ততদিন পর্যন্ত, যতদিন অর্থাৎ অন্নপূর্ণা যোজনা দেয়া হবে ততদিন কিন্তু আপনারা এই সুবিধাটা পেতে থাকবেন।
তাই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু সমস্যা মেটানোর জন্য আপনারা অবশ্যই বিডিও অফিসে একটু যোগাযোগ করবেন আপনাদের সুবিধা মতন এবং বিডিও অফিসের স্যারেদের সুবিধা মতন, কারণ এখন সবাই ব্যস্ত, তাই অযথা গিয়ে ভিড় করবেন না বা সমস্যা তৈরি করবেন না। আপনারা আপনাদের অবশ্যই প্রয়োজন হলে অবশ্যই আপনারা যেতে পারেন, আপনাদের একটা অধিকার। যাই হোক, আপনাদের যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই অনুযায়ী আপনারা সেই কাজগুলো করবেন, যাদের যে সমস্যা রয়েছে সেগুলো উল্লেখ করবেন যে আমার এই দেখাচ্ছে কেন, আমি অথচ আমি যোগ্য, আমার এই সমস্ত ডকুমেন্টস সঠিক আছে, সেগুলো আপনারা প্রোভাইড করবেন এবং ওনারা যেটা গাইডলাইন দিচ্ছেন সেই অনুযায়ী কাজ করলে আশা করা যায় আপনাদের সমস্যা সমাধান হবে। এরকম কিন্তু বহু মানুষ আমার কাছে আসছেন বা ফোন করছেন, জিজ্ঞাসা করছেন মেসেঞ্জারে বা কমেন্টে যে আমাদের এই সমস্যা আমি কেন পাচ্ছি না, আমার লিস্টে নাম নেই কেন। আর একটা কথা, ভালো কথা যেটা, সেটা হচ্ছে লিস্টে কিন্তু অনেকের, ধরেন আপনি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামে আপনার লিস্টে নাম নেই, অথচ আপনার অন্য গ্রামে বা অন্য পঞ্চায়েতে বা অন্য শহরে অন্য জায়গায় আপনার নাম চলে গেছে। এরকম বহু লোকের হয়েছে কিন্তু আমি এরকম অনেকগুলো প্রমাণ পেয়েছি। যাই হোক, আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে বা ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর যে লিস্ট সেটা জোগাড় করে আপনারা সেখান থেকে সার্চ করে দেখতে পারেন আপনার নাম ধরে, তাহলে কিন্তু হয়তো দেখা যেতে পারে। কারণ এরকম হয়েছে আমার পাশের গ্রামেতেই, এরকম আরও অনেক জায়গা থেকে আমি খবর পেয়েছি যে এক গ্রামের বাসিন্দা অথচ তার অন্য গ্রামে লিস্টে নাম আছে। হয়তো এরকম ফর্ম ফিল আপের সময় কোনো সমস্যা হোক বা কোনো কারণে হয়তো হয়েছে, এটা যাই হোক কী কারণে হয়েছে সেটা সঠিক কারণ জানি না, তবে এরকম কিন্তু হয়েছে। তাই আপনারটা যদি নাম খুঁজে না পান আপনার পঞ্চায়েতের মধ্যে বা ওয়ার্ডের মধ্যে, তাহলে আপনি আপনার আশেপাশের পঞ্চায়েতগুলোকে একটু খবর নিতে পারেন বা লিস্ট ধরে সার্চ করে দেখতে পারেন যে আপনার ওখানে নাম থাকলেও থাকতে পারে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনাদের কারুর লিস্ট প্রয়োজন হয় আপনাদের এলাকার, অর্থাৎ আমাদের বনগাঁ ভিডিও ওর মধ্যে অঞ্চলগুলির, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে মেসেঞ্জারে হাই পাঠাবেন, আমি আপনাদের যে নামটা সেটা পাঠিয়ে দেবো। তবে আপনাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের ঠিকানাটা এবং নামটা সঠিক বলতে হবে, তাহলেই কিন্তু আমি আপনাদেরটা খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করতে পারি। ধন্যবাদ সকলকে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে যারা চিন্তাগ্রস্ত রয়েছে এবং যাদের নাম নেই তারা কি করবেন সঠিক গাইডলাইন অনুযায়ী তারা যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং তারাও যাতে এই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারেন। যদি প্রকৃত যোগ্য হয়ে থাকেন তার ব্যবস্থাটা আপনারা অবশ্যই করবেন সঠিক গাইডেন্সের মাধ্যমে, এবং এখনও যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন, লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন আগামীতে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মধ্যে যাতে আমি উৎসাহ সহকারে আনতে পারি। ধন্যবাদ সকল।